আচ্ছা পাটোয়ারি ভাইজান, আপনি কি লিগা ৮ আসন থেকে এরকম যুদ্ধ করতেছুন? কি লিগা তো কারাকারি করতেছুন? আপনার আসন হইতেছে চাঁদপুর। আজকে যদি মনে করেন আপনি চাঁদপুর থেকে খাড়াইতেন, তাইলে মনে করেন যে চাঁদপুরে যত লোকজন আছে হেতারা আপনারা সেভ করতো। আজকে যারা আপনারা পচা ডিম মারছে, হেতারা যদি পচা ডিম না মাইরা আপনারা যদি সিদ্ধ ডিম মারতো, তাহলে মনে করেন কি তো হইতো, আপনার কপালটা একেবারে ফাইটটা যেত। আর চাঁদপুরের মানুষজন আপনারা কিন্তু সেভ করতো। আপনি এটা করুন নাই। আপনি কি তা করছুন? আপনি আপনার বড় ভাই ইবলিশ আর পিশাচ এই দুইটার কথা শুনছুন। কথা হইন না আপনি আব্বাস সাহেবের লগে ঝগড়া করানোর লেগা ৮ আসন দিকে খাড়াইছুন। অহন মনে করেন এই যে লোকজন হেতারা তো মনে করেন আপনারা একসেপ্ট করবো না। আর আপনারা কেমন একসেপ্ট করবো? আপনারা যেসব কথা কইন যে মানুষের বিনা হিসাবে একেবারে বেস্তে লয়ে যাবেন চাল চালাইয়া, তারপরে আপনারা কিতা কুইন বিকাশ করে টাকা পাঠাইবেন, তারপরে যে এই বিএনপি থেকে যে শ্রমিক কার্ড, তারপর হইতাছে যেসব কার্ডের কথা কইছে, আপনারা মনে করুন হেডিরে কইতাছুন যে হেরা ভিক্ষার কার্ড দিতাছে। এই যে ধরনের উল্লাপাল্টা কথা কইছুন, কোনে পরে মনে করেন যে সাধারণ মানুষ তারা আপনার মতো তো বোকা না। আপনারা হেতগুলোকে রিস্কিন্ডি করবেন আর আপনাকে সাইরা দিব। এর লেগা মনে করুন হেরা প্রতিবাদের ভাষা হিসাবে আপনারা ডিম মারছে। ভাগ্য ভালো যে ডিমের জায়গায় অন্য কিছু মারে নাই, পচা ডিম মারছে। কি হয়েছে? একটু গন্ধই নাই হয়েছে। বাসায় যাবেন, গোসল করবেন, চলে যাব। কিন্তু ভাইজান, আমার একটা প্রশ্ন, আপনার যে পচা ডিম মাইরা যে শার্টের মধ্যে গন্ধ হয়েছে, সেটা তো মনে করেন যে হুইল পাউডার দিয়ে ধুলে চলে যাব। কিন্তু ভাইজান, আপনার চরিত্রের মধ্যে যে গন্ধ লাগছে, সেটা আপনি কেমনে ধুইবেন? কেমনে যাইব? এই যে আপনার যে নৈতিকতা, যে আচার বিচারের কথা কোন, এটা তো আপনি ১.৫ কোটি টাকার কাছে বেচা দিছুন। এখন মনে করেন এই যে জনগণ মাত্র আপনার পচা ডিম মারছে, ২ দিন পরে কিতা কিতা মারবায়, এটা তো চিন্তা করতে গিয়ে আমার মাথাটা ঘুরাইতেছে ভাইজান। আপনি পচা ডিম খাইন খাইন, আমরা গদিয়েন না। আমরা কিতা করছি? আমরা মান সম্মানটা একটু ঠিকঠাক